অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের প্রধান শাখাগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে আবার দেওয়া হল। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, যিনি কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ ও সঙ্গীতের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর সাহিত্যকর্ম বিশাল ও বৈচিত্র্যময়। নিচে তাঁর সাহিত্যের প্রধান শাখাগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল। ১. কবিতা। রবীন্দ্রনাথ বাংলা কবিতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেন। তাঁর কাব্যগ্রন্থগুলোতে রোমান্টিকতা, দেশপ্রেম, আধ্যাত্মিকতা ও মানবপ্রেমের প্রতিফলন দেখা যায়। প্রধান কাব্যগ্রন্থ: কড়ি ও কোমল ১৮৮৬, সোনার তরী ১৮৯৪, গীতাঞ্জলি ১৯১০। এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ তাঁকে ১৯১৩ সালে নোবেল পুরস্কার এনে দেয়। বলাকা ১৯১৬, পূর্বী ১৯২৫। ২. ছোট গল্প। রবীন্দ্রনাথ ছোট গল্পের জনক হিসেবে পরিচিত। তার গল্পগুলোতে সামাজিক বৈষম্য, নারী স্বাধীনতা, মানবতা ও প্রেম ফুটে উঠেছে। প্রধান ছোট গল্পসমূহ: কাবুলিওয়ালা, সমাপ্তি, পোস্টমাস্টার, দেনা পাওনা, অতিথি। ৩. উপন্যাস। রবীন্দ্রনাথের উপন্যাসগুলোর মধ্যে সামাজিক, রাজনৈতিক ও দার্শনিক চিন্তাধারা প্রতিফলিত হয়েছে। প্রধান উপন্যাস: গোরা ১৯১০, চোখের বালি ১৯০৩, ঘরে বাইরে ১৯১৬, শেষের কবিতা ১৯২৯, যোগাযোগ ১৯২৯। ৪. নাটক। রবীন্দ্রনাথ বাংলা নাটকের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রধান নাটক: রাজা, ডাকঘর, রক্তকরবী, বিসর্জন। ৫. সঙ্গীত। তিনি রবীন্দ্রসঙ্গীত ধারার প্রবর্তক। তাঁর লেখা গানগুলোর সংখ্যা ২২০০-এরও বেশি। বিশিষ্ট গান: আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জনগণমন অধিনায়ক, ভারতের জাতীয় সঙ্গীত। ৬. প্রবন্ধ ও দর্শন। রবীন্দ্রনাথের প্রবন্ধে সমাজ, শিক্ষা ও রাজনীতি সম্পর্কে গভীর দার্শনিক চিন্তা প্রকাশ পায়। প্রধান প্রবন্ধ গ্রন্থ: সভ্যতার সংকট, বিশ্ব পরিচয়, শিক্ষার মিলন। রবীন্দ্রনাথের সাহিত্য বাংলা ভাষা ও সংস্কৃতির এক অবিস্মরণীয় সম্পদ। তিনি সাহিত্য, সঙ্গীত ও দর্শনের মাধ্যমে মানবতাবাদী চিন্তার বিস্তার ঘটিয়েছেন।